منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটি দিয়ে প্রেরণ করেছি, এবং তোমাদেরকে মাটি থেকে আমার কাছে প্রেরণ করতে হবে। সিঙ্গাপুর ডেজ উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত যেতেই হবে, এতে কোনো সন্দেহ আছে? আমার হাজির প্রিয় হাজির ভাইরা, আমার পর্দার মা ও বোনেরা, নবীর মনোযোগ। এবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওই কঠিন হাসরে কিয়ামতের মাঠে আমাদের ধারণ করাবেন, আমাদের উঠতে হবে। খামসিনা আলফাসানা মিম্মা তাউদুন, খামসিনা আলফাসানা মিম্মা তাউদুন, 50,000 বছরের সেই কিয়ামতের দিনটা হয়ে যাবে ভাই। হাসরের মাঠে 50,000 দিনের সমতুল্য হবে, যেটা মুফাসসিরিন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন দুনিয়ার বুকে মাত্র 2 মিনিট। ওই তুলনায় মাত্র 2 মিনিট, এই 2 মিনিটের সময় পেয়ে আমরা কত কিছু হাঙ্গামা শুরু করে দিয়েছি, মাইক যাই, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমাদেরকে ধারণা করতে হবে, সকলকে উঠতে হবে। আমাদের উঠতে হবে না ভাইরা আমার? উঠতে হবে কিনা? অবশ্যই আমাদের উঠতে হবে, গুনাহগার মানুষের মাথার চামড়ি ফেটে গিয়ে মগজগুলো ঘুরে বা নাকের ছিদ্র, কানের ছিদ্রতে বিয়ে করতে থাকবে। পানির তৃষ্ণায় চিপাটা চলে যাবে, চতুর্দিকে পানি বলে চিৎকার শুরু হয়ে যাবে। বিদেশি সময় দৃশ্য দেখে বয়ের ছুটে কলিজাটা গলার কাছে চলে আসবে। বিদেশি সময় দৃশ্য দেখে মানুষ বয়ের ছুটে পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে শুরু করে দিবে, আর বলতে থাকবে, ইয়া নাফসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাও। আমার বন্ধুগণ, প্রিয় হাজিরিন, শুধুমাত্র মানব গোষ্ঠী বলবে না, নবী রাসূলগণ পর্যন্ত সকলেই ইয়া নাফসি করতে থাকতেন। এখন আমাদের দুনিয়ার বুকে কিন্তু আমরা অনেকেই শুনি যে কি হচ্ছে, খাজা বাবা, অনেক পীর দরবার, তারা কি করবে? সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমরা শুনি না আমার? আল্লাহ কসম করে বলছে, যে মাঠে নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে, সে কিয়ামতের কঠিন হাসরের মাঠে কোন খাজা বাবা, পীর, আপনি আমাকে কাউকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ঠিক কিনা? কেউ কাউকে জান্নাতে নিতে পারবে, সুপারিশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে এইভাবে রুমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজাজত দিয়ে দিবেন। সংক্ষিপ্ত করছি, অনেক বড় ওয়াজ, সংক্ষিপ্ত করছি ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ইজাজত দিয়ে দিবেন, হে রাসূল, আপনি মাকামে সিজদা থেকে মাথা উঠান। আপনাকে ইজাজত দেওয়া হলো, সকল উম্মতদেরকে নিয়ে আপনি সুপারিশ করে জান্নাতে চলে যান। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠে ডান দিকে বাম দিকে তাকাতে থাকবে, আর বলতে থাকবে, আমার আবু বকর কোথায়? আমার আবু বকর কোথায়? আবু বকর সারা দিবে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি আপনার সম্মানিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু বকর, তুমি শুনতে পেয়েছো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইজাজত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারের সিংহাসনে বসে গেছেন। আজ কি হবে? বিচার শুরু হয়ে যাবে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তোমাকে যেতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যখন এই কথা বলবেন, কিতাবে এসেছে আবু বকর যখন এই কথাগুলো শুনতে পারবে, তখন থরথর করে কাঁপতে শুরু করে দেবেন। আমার বন্ধুগণ, সহজ কথা নাকি? এই কোটি মানুষ, লাখ কোটি মানুষ, গোটা মানব মণ্ডলীর সম্মুখে তাকে বিচারের কাজ করে দাঁড়াতে হবে, এই কথা শুনে তিনি কাঁপতে শুরু করতেন। আর বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আমি আপনার কোন কথাকে অমান্য করি নাই, আমি আপনার কোন কথাকে আমি বাতিল করি নাই, আজকেও করব না। কিন্তু সবচেয়ে আমার বেশি ভয় হয় আমার ইসলাম গ্রহণ করার
পূর্বের জীবনে এইসব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে চায়, তাহলে আমি আবু বকর তো সেই হিসাব আমি দিতে পারবো না। আমার প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ এসে গেল, হে আবু বকর, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, তুমি বিচারের কাজ করতে চলে আসো। আবু বকর, তোমার কোনো ভয় নাই, তুমি বিচারের সিংহাসনে চলে আসো, তুমি চলে আসো। আর এই বিচারের সিংহাসনটা চলে এসে তুমি এখানে দাঁড়িয়ে উদ্বোধন করে চলে যাবে, তোমার কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই কঠিন হাসরের মাঠে এই ওয়াজ মাহফিলকে উছিলা করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেদিন নাজাতের উছিলা করে দেয়। সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যতগুলো কথা বলতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাওফীক দান করেছেন। এই কথাগুলোর মধ্যে যা ভুল ভ্রান্তি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করেন এবং আমাদের সকলকে মানার জন্য তাওফীক দান করেন। আর আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের খেদমত করতে পারি। এরপরে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত অনেক সুন্দর আলোচনা করেছেন। আমরা সবাই